হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অভিরূপ ঘোষ পরিচালিত আপকামিং বাংলা সিনেমা মৃগয়ার পোস্টার, মোশন পোস্টার, সেটাকে নিয়ে আমি আসছি। তবে সবার আগে কথা বলবো অঙ্কুশ অভিনীত রাজাচন্দ্র পরিচালিত চন্দ্রবিন্দু সিনেমাটার টিজার গতকাল এসকে মুভিজের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই টিজার দেখুন। গল্প সম্পর্কে যেটা এখানে বুঝতে পারা যাচ্ছে, এই টিজারটা দেখে অ্যাকচুয়ালি ছবির গল্প পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কারণ টিজারটাকে খুবই ছোট করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশের ক্যারেক্টারটা তার বাবা মায়ের সঙ্গে একটা দুর্যোগের সময় রাস্তায় বেরোচ্ছে এবং ড্রাইভ করবার সময় মেবি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তার বাবা মা হয়তো মারা যাচ্ছে। এবার অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা সাজেস্ট করছে অঙ্কুশের ক্যারেক্টারকে যে প্ল্যান চেট করে মা বাবার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যেতে পারে, এবং অঙ্কুশ সেই পথ অবলম্বন করছে। এইটুকুই আমরা টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং একসময় কলকাতায় কলেজ স্ট্রিটে তার একটা বই পোকা, তার পরবর্তীতে বুক ওয়ার্ন, এইগুলো আপনারা আশা করি এগুলো আমাকে আর ভেঙে বলে দিতে হবে না। তো এখন এই টিজারটা দেখে ছবিটা ভালো হবে এই এক্সপেকটেশন তৈরি হয়ে যাচ্ছে, এটা আমি বলতে পারবো না। রাজাচন্দ্র পরিচালক, এসকে মুভিজের ছবি, এসকে মুভিজ মানে হচ্ছে লন্ডন। লন্ডন গল্পে প্রয়োজন থাকুক না থাকুক, যে করেই হোক লন্ডনে ওদেরকে ছুটতেই হবে। এবং এটা একটা হরর জনরার ছবি হতে চলেছে। টিজারের শেষ ভাগ থেকে পরিষ্কার সেটা আমরা প্ল্যান চেন বুঝতেই পারছেন। তো হরর জনরাটাও কিন্তু খুব একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যে খুব স্ট্রং জোন তাও নয়। তো সব কিছু মিলিয়ে এই ছবিটাকে নিয়ে আমি খুব আশাবাদী হতে পারছি না, অনেস্টলি বলছি আশাবাদী হতে পারছি না। এবার যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে সেটা ভালো কথা। আর টিজারের মধ্যে কিন্তু ঐন্দ্রিলার ক্যারেক্টারকে কেন্দ্র করে কিছু দেখানো হয়নি, সেটা হয়তো ট্রেলারের মধ্যে দেখানো হবে। তো গল্পে আরও অনেক কিছু থাকবে, এবার সেটা কতটা ইন্টারেস্টিং হয় না হয় সময় আমাদেরকে বলবে। ট্রেলার ড্রপ করলে মেকাররা, তখন আমরা সেটা বুঝতে পারবো। তবে আপনারা জানেন মে মাসে কিন্তু ছবির ভিড় রয়েছে। সুরিন্দর ফিল্মসের তরফ থেকে 31 তারিখে না 30 তারিখে একটা বড় ছবি আসছে, যেটা রিভিউ আমি খানিকক্ষণ আগে করলাম। সোনার কেল্লায় জখের ধন, সেখানে কোয়েল মল্লিক রয়েছে, পরমব্রত রয়েছেন। তার আগে আমার বস রয়েছে, তার আগে শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পেয়ে গেছে। মে মাসে কিন্তু ছবির ভিড় রয়েছে, বাইরের থেকেও বেশ কিছু ছবি এই সপ্তাহে মুক্তি পেয়েছে। আপনারা জানেন যে সিনেমাগুলো রিভিউ করেছি। তো সব কিছু মিলিয়ে অঙ্কুশের যেরকম সময় চলছে এখন, বক্স অফিস পারফরমেন্স তার যেরকম, জানি না যে এই ছবিটা কি হবে না হবে। আফটার মানে কোয়ালিটি ওয়াইজও আমি বলছি এবং বক্স অফিস ওয়াইজও আমি বলছি। এবার দেখা যাক কি হয়। যদি ছবিটা ভালো হয়, বক্স অফিস সাকসেস হোক, আমি সেটাই চাইবো। এর পরবর্তীতে কথা বলবো মৃগয়াকে নিয়ে। মৃগয়ার মোশন পোস্টারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছে, কারণ মৃগয়ার মোশন পোস্টারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হচ্ছে সেটাই কিন্তু এই মোশন পোস্টারটা যান। নাহলে এমনি ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এমনি একটা ডিসেন্ট মোশন পোস্টার ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি নিচে দুটো ক্যারেক্টার গুলিগালা চালাচ্ছে, সেটাই কিন্তু এই মোশন পোস্টারের ইউএসপি। এবং কোথাও একটা ক্যারেক্টারগুলো যেরকম লুক, সেগুলো দেখে কিন্তু মানে এই মোশন পোস্টারে যেরকম হয়েছে, তাতে করে এই ছবিটা দেখবার জন্য কিন্তু অপেক্ষা করা যাচ্ছে না। এখানে সৌরভ দাসের লুকটা যদি আপনারা দেখেন, মানে একটু মজা করেই আমি বলছি, কালকেয়া যে ক্যারেক্টারটা বাহুবলীর মধ্যে ছিল না, তার যেরকম ছিল লুকটা, অতটা বাজে নয়, কিন্তু এখানে কিন্তু সৌরভ দাসের একটু ওই ধরনের লুক দেওয়া হয়েছে। এবং ভিলেনের লুক এরকম, মানে বুঝতে পারছেন যে এটা কোন জোনের ছবি হচ্ছে। এটা কিন্তু একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচের ছবি হবে, এবং সেটা কিন্তু নর্মালি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব বেশি দেখতে পাই না। এবং এটা কোথাও একটা মানে কপ ইনভেস্টিগেটিং থ্রিলার এরকম একটা জোনের মধ্যেও কিন্তু পড়বে। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, বিক্রমের ক্যারেক্টারটা, তারা কিন্তু এখানে পুলিশ অফিসার। এবং বিক্রম কিন্তু লাস্ট কয়েকটা ছবি ধরে বোঝা যাচ্ছে যে তার দিক থেকে একটা চেষ্টা থাকে দর্শকদের ভালো কিছু দেওয়া। সবসময় যে সে সফল হয় তা নয়, কিছু ক্ষেত্রে অমরসঙ্গীর মতন ছবি হয়ে যায়, কিন্তু সেটা কিছু করবার নেই। বাংলাতে আপনার কাজ করতে হলে অভিনেতা হিসেবে সবটা আপনার হাতে থাকে না। কিছু ক্ষেত্রে স্ক্রিপ্ট ভালো হলেও বা আপনার মনে হচ্ছে ভালো পরিচালক কাজ করবে, সেটা হচ্ছে না, ব্যাটে বলে ঠিক হচ্ছে না, তো সেটা অনেক সময় হবে, কিন্তু তার দিক থেকে একটা প্রচেষ্টা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সে রয়েছে অরিত্র ব্যানার্জি স্ক্রিপ্ট, এবং সব থেকে যেটা বড় কথা, এই সব থেকে বড় কথা যেটা, এখানে অভিরূপ ঘোষ কিন্তু ডিরেক্টর, এবং অভিরূপ ঘোষের উপরে কিন্তু আমার ট্রাস্ট রয়েছে। সে হরর জনরা তো ভালো সামলাতে পারেই, এবং তাছাড়াও দেখুন ব্যাদ, দেখুন রহস্য রোমাঞ্চ সিরিজ রয়েছে, এছাড়াও একটা দারুণ কন্টেন্ট যেটা প্রচুর ভাইরাল হয়েছিল, এখন আমি দেখি একটু কথা কম হয়, কথা হওয়া উচিত, ব্রহ্মদৈত্য। তো অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে এই পরিচালককে। এছাড়া জম্বিস্থান রয়েছে। তো এই পরিচালক কিন্তু কাজ করছে, মানে সেটা আমি আশা করছি খুব ভালো কিছু হবে। আপনাদের কি মতামত এই পার্টিকুলার মোশন পোস্টার সম্পর্কে? কীরকম কি লেগেছে আপনাদের মৃগয়ার মোশন পোস্টার? ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং অঙ্কুশের এই চন্দ্রবিন্দু ছবিটা টিজার কীরকম লেগেছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।